2025 সালের ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন করা প্রসঙ্গে নোটিশ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। শিক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশনের সংক্রান্ত যত তথ্য আছে সবগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। কারা কারা রেজিস্ট্রেশন করতে পারবে, রেজিস্ট্রেশনের ফি কত টাকা, রেজিস্ট্রেশন কবে শুরু হবে, কি কি কাগজপত্রের প্রয়োজন হবে, শিক্ষার্থীর বয়সসীমা কত হতে হবে, এই ক্ষেত্রে অভিভাবকদের জন্য কি কি নির্দেশনা রয়েছে, এই সব কিছু আমরা নোটিশ থেকে বিস্তারিত আলোচনা করব। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এইখান থেকে আমরা প্রত্যেকটা নির্দেশাবলী বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটা একটু লম্বা হতে পারে, মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, সো আমরা শুরু করছি তাহলে। জেএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা 1-এর খ ধারা অনুযায়ী পরীক্ষা বছরের 1 জানুয়ারি শিক্ষার্থীর ন্যূনতম বয়স 9+ অর্থাৎ 9-এর ঊর্ধ্বে হতে হবে, সর্বোচ্চ 15 বছর হতে পারবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বয়সসীমা সর্বোচ্চ 20 বছর। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা যদি দেখি যে বোর্ড কর্তৃক পাঠদানের অনুমতিবিহীন শিক্ষার্থীদের পার্শ্ববর্তী বা নিকটতম অনুমোদিত নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। কোনো অবস্থাতেই পাঠদানের অনুমতিবিহীন প্রতিষ্ঠানগুলো নিজ বিদ্যালয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে না। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য তথ্য আপলোড করার লক্ষ্যে স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের সমন্বয়ে 3 সদস্য বিশিষ্ট একটি রেজিস্ট্রেশন কমিটি গঠন করতে হবে। অর্থাৎ যেহেতু অনলাইনে অনেক কাজকর্ম আছে, 3 জন শিক্ষক নিয়ে একটা বোর্ড তৈরি করতে হবে, তারা এই কাজগুলো করবে। অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত তালিকা ফাইনাল সাবমিটের পূর্বে দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যরা বিদ্যালয়ে রক্ষিত ভর্তি ফরম ও জন্মসনদের সাথে মিলিয়ে যথাযথভাবে নিশ্চিত করবেন, অর্থাৎ কোনো তথ্য যাতে ভুল না হয়। কারণ এই ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন দিয়েই এসএসসি রেজিস্ট্রেশন হবে, এইচএসসি রেজিস্ট্রেশন হবে, উচ্চশিক্ষায় অংশগ্রহণ করলে সেখানেও এটা দেখেই কিন্তু রেজিস্ট্রেশন হবে। নিশ্চিত হওয়ার পর ফাইনাল সাবমিট করবেন। রেজিস্ট্রেশন কার্যক্রমের কোনো অবস্থায় শিক্ষার্থীদের নিযুক্ত করা যাবে না। চূড়ান্ত তালিকার প্রিন্ট আউট বা হার্ড কপি প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থী তথ্যে ভুল ত্রুটির জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও কমিটির সদস্যগণ যৌথভাবে দায়ী থাকবেন। অর্থাৎ তারা যদি কোনো ভুল করে সেজন্য প্রতিষ্ঠান প্রধান আর ওই 3 সদস্যের কমিটি দায়ী থাকবে। এবার আমরা জেনে নেই যে কবে শুরু হবে। ফি জমাদান ও ESIF পূরণ অর্থাৎ অনলাইনে ফর্ম পূরণ শুরু হবে 17/8/2025 অর্থাৎ আগস্ট মাসের 17 তারিখ থেকে চলবে সেপ্টেম্বর মাসের 17 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এই সময়ের মধ্যেই সকল শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ সারা বাংলাদেশে যারা ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করতেছে সবার জন্যই রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এবার আমরা জেনে নেই রেজিস্ট্রেশন ফি। জনপ্রতি রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি। এখানে রেজিস্ট্রেশন ফি হচ্ছে 50 টাকা, স্কাউট ফি 25 টাকা, রেড ক্রিসেন্ট ফি হচ্ছে 8 টাকা, বেসরকারি অবসরপ্রাপ্ত শিক্ষক বা কর্মচারীগণের অবসর ও কল্যাণ ট্রাস্ট তহবিলের জন্য 100 টাকা। এরপর বিলম্ব ফি আছে 50 টাকা। সো যারা নির্দিষ্ট সময়ের মধ্যেই জমা দিয়ে দিবে তাদের জন্য এই 4টা মিলে 183 টাকা, আর যারা বিলম্ব ফি সহ দেরি করে জমা দিবে তাদের জন্য 233 টাকা। ঠিক আছে, আচ্ছা, এরপর শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্নের পর তাদের তথ্যের পাশে নিজ নিজ স্বাক্ষর করা চূড়ান্ত তালিকার প্রিন্ট আউট শিক্ষা প্রতিষ্ঠানে সংগ্রহ করতে হবে। অর্থাৎ রেজিস্ট্রেশন করার পর শিক্ষার্থীরা তাদের তথ্যগুলো দেখবে ঠিক আছে কিনা, তারপর তারা একটা স্বাক্ষর করে দিবে। সেই স্বাক্ষরের শীট শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে বা জমা রাখতে হবে। এরপরে বিশেষ কিছু নির্দেশনা বা জরুরি কিছু নির্দেশনা দেওয়া আছে, এগুলো জানা খুবই জরুরি। শিক্ষার্থীর পিতা ও মাতা এসএসসি সনদদারী হলে তাদের মূল সনদ অনুযায়ী পিতামাতার নাম এন্ট্রি করতে হবে। অর্থাৎ শিক্ষার্থীর যেই পিতামাতা তাদের যদি এসএসসির সার্টিফিকেট থাকে তাহলে তাদের এসএসসির সার্টিফিকেট দেখেই শিক্ষার্থীর পিতার নাম আর মাতার নাম লিখতে হবে। ঠিক আছে, দ্বিতীয় যে নির্দেশনা সেটা হচ্ছে শিক্ষার্থীর পিতা ও মাতা এসএসসি সনদধারী না হলে জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পিতামাতার নাম এন্ট্রি করতে হবে। অর্থাৎ যদি এসএসসি পাস না হয় সেই ক্ষেত্রে তাদের জন্ম নিবন্ধন দিয়ে বা জাতীয় পরিচয়পত্র থেকে তাদের পিতার আর মাতার নাম এন্ট্রি করতে হবে, সেটা দেখে। ঠিক আছে, আচ্ছা, এরপর বলা হয়েছে শিক্ষার্থীর নামের পূর্বে জনাব, শ্রী, জনাবা, শ্রীমতী, মিস্টার, মিস,
মিসেস, অ্যাডভোকেট, হাজি, আলহাজ, ইঞ্জিনিয়ার, লেট, মেজর, কর্নেল, ব্রিগেডিয়ার, ডক্টর, প্রফেসর ইত্যাদি ধরনের কোনো পদবি এবং নামের শেষে এমএ, এমকম, এমএসসি, এমএসএস, বিএ, বিকম, বিএসসি, বিএসএস, এফআরসিএস, পিএইচডি, এফসিপিএস, মাস্টার্স ইত্যাদি কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা সূচক শব্দ ব্যবহার করা যাবে না। অর্থাৎ নামের আগে কোনো পদবি দেওয়া যাবে না, নামের পরে কোনো শিক্ষাগত যোগ্যতার সূচক শব্দ ব্যবহার করা যাবে না নামের সাথে। এরপর বলা হয়েছে বিদ্যালয় কর্তৃক শিক্ষার্থীদের সকল তথ্য নিশ্চিত হয়ে ডেটা এন্ট্রি করবে। উল্লেখিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বা এ কারণে শিক্ষার্থীর কোনো সমস্যা হলে এর দায়ভার প্রতিষ্ঠান প্রদানকেই বহন করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন কিনা তা উল্লেখ করতে হবে এবং প্রমাণস্বরূপ উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদ সংযুক্ত করতে হবে। অর্থাৎ যদি শারীরিক প্রতিবন্ধী হয়, মানসিক প্রতিবন্ধী হয়, বিশেষ চাহিদা সম্পন্ন হয়, সেখান থেকে কিছু ডকুমেন্ট লাগবে, কিছু সনদপত্র নিয়ে আসতে হবে, সেগুলো কিন্তু দিতে হবে। আচ্ছা, এরপর প্রত্যেক শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর নিশ্চিত হয়ে এন্ট্রি করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা শিক্ষার্থীর জন্ম নিবন্ধন আনতে হবে, জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দেখে দেখে, ঠিক আছে, সনদ দেখে দেখে সেখান থেকে জন্ম নিবন্ধন নম্বর নিশ্চিত হয়ে তারপর অনলাইনে এন্ট্রি করতে হবে। ঠিক আছে। সো এই ছিল রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল নির্দেশনা। আশা করি আমরা সবগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এখানে কারা কারা রেজিস্ট্রেশন করতে পারবে, সেখানে বোর্ডের কিন্তু একটা নির্দেশনা দেয়া আছে যে বয়স কত থেকে কত পর্যন্ত হতে পারবে। সো জেএসসি পরীক্ষার পরিচালনা নীতিমালা অনুযায়ী বছরের 1 তারিখ অর্থাৎ 1 জানুয়ারি শিক্ষার্থীর ন্যূনতম বয়স 9 বছর হতে হবে। ঠিক আছে। আর সর্বোচ্চ বয়স হতে পারবে 15। ষষ্ঠ শ্রেণীতে যারা রেজিস্ট্রেশন করবে তাদের বয়স কমপক্ষে 9-এর উপরে হতে হবে। এরপর সর্বোচ্চ 15 বছর হতে পারবে। 15 বছরের বেশি বয়সের কোনো শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে পারবে না। আবার 9 বছরের কম কোনো শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে পারবে না। এরপর ফি কত আমরা জেনে নিয়েছি, জরিমানা সহ আর জরিমানা ছাড়া এখান থেকে কিন্তু আমরা জেনে নিয়েছি। সো বিলম্ব ফি ছাড়া হচ্ছে 183 টাকা, বিলম্ব ফি সহ 233 টাকা। এরপরে আমরা দেখি কবে শুরু হবে। এই মাসের 17 তারিখে শুরু হবে আর শেষ হবে আগামী মাসের 17 তারিখ পর্যন্ত। এরপরে কী কী কাগজপত্র লাগবে, জন্ম নিবন্ধন লাগবে, আর পিতামাতার যদি এসএসসি সনদ থাকে বা এসএসসি সার্টিফিকেট থাকে সেগুলো জমা দিতে হবে। আর যদি সার্টিফিকেট না থাকে সেই ক্ষেত্রে পিতামাতার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের কাগজ জমা দিতে হবে। এরপরে বয়সসীমা কত সেটা আমরা জানলাম, অভিভাবকদের জন্য করণীয় সেটা আমরা জানলাম। 2025 সালের ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল তথ্য আমরা জেনে নিলাম। এরপরও তোমাদের কোনো কিছু জানার থাকলে বা কোনো প্রশ্ন থাকলে বা কোনো মতামত থাকলে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।